ইদানিং আমার একটা নতুন চিন্তা শুরু হয়েছে যে সকালবেলা উঠে কিভাবে ভিডিও শ্যুট করব। প্রত্যেক দিন যদি এক নিয়মে ভিডিও শ্যুট করি তোমাদের ভালো লাগবে না, একই কাজ একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি করি তাহলে হয়তো ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো শনিবার, সকাল ওই এখন 9টা মতন বাজে। যে বাসনগুলো মাজলাম ওগুলো চায়ের বাসন, আর সকালবেলা বাবুকে যে রান্নাগুলো করে দিয়েছি সেই সব টুকটাক বাসন, ফ্রিজে কটা বাসন ছিল সেই সব। আর ওইগুলো মেজে এখন হলো ঘরের বিছনাটাও তোলা হয়ে গেছে। আর এদিকে চলে এলাম জামা কাপড়গুলো ভেজাবো। জামা কাপড়গুলো এইগুলো বলো খুব ময়লা না, জাস্ট হালকা ময়লা। শুনুর জামা, বাবুর জামা জাস্ট একবার করে পরেছে, তাই জন্য একটু জল কাচা করে দেব। আর এক একটা জামার রং এক এক রকম, তাই জন্য কি হচ্ছে এক এক পাত্রে ভিজিয়ে রাখতে হচ্ছে, যত এর রং ওর গায়ে না লেগে যায় এই জন্য। চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে আর কাজগুলো করব। কাচাকুচিগুলো দেখলে বন্ধুরা ভিজাচ্ছিলাম, আর এক একটা জামা কাপড় এক এক রকম, মানে এক একটা কালার, এই জন্য তাড়াতাড়ি করে ভিজালাম, ভিজিয়ে কেচে দিলাম। মানে ওগুলো ময়লা না, হালকা ময়লা, ওগুলো তাড়াতাড়ি করে কেচে দিলাম, দিয়ে ভাত বসিয়ে চলে গেছিলাম। এদিকে ভাতটা হচ্ছে, আর সমস্ত কিছু কাটাকুটি করে গুছিয়ে রেখে তারপরে আমি কাচাকুচি করতে গেছি। ওগুলো কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এলাম, চলো কি কি রান্না করি দেখাই। আজকে রান্না করব উচ্ছে আলু ভাজা, আর গোল গোল করে বেগুন ভাজবো। বেগুনটাকে আমি লবণ, চিনি, হলুদ একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম। আর যেহেতু আজকে শনিবার তার জন্য নিরামিষ রান্না করব। আজকে করব ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি করব। এদিকে যেহেতু অনেকক্ষণ আগেই আমি বেগুনটা লবণ, হলুদ, চিনি সব মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য বেগুনটা আস্তে আস্তে মানে জোর কমিয়ে ভাজা করলে খেতে সুন্দর হবে, ওই জন্য জোর কমিয়ে দিলাম। আর তেলটাও কম লাগবে। দেখো মানে খুব অল্প তেলেই না এইভাবে বেগুনগুলো ভাজলে খুব অল্প তেলেই হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। কিন্তু একটু যদি লঙ্কার গুঁড়ো দিতাম ও ভালো হতো, কিন্তু আমার না মনে ছিল না লঙ্কার গুঁড়ো দিতে। ওইদিকে ভাত ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি, আর এইদিকে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু আমি হালকা করে ভাপ দিয়ে নিয়েছি। তেলে গোটা জিরে, হলো টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে আদা জিরে বাটা আর ধনের গুঁড়ো এইগুলো দিয়ে ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম। এদিকে আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওখানে অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে ওটা জোর কমিয়ে দিয়েছি। ওটা আস্তে আস্তে হোক। কোনো রান্না যদি না তাড়াহুড়ো করে করা হয় আমি দেখেছি খুব ভালো হয় না। আর বিশেষ করে ফুলকপি টপিগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে করলে খেতে সুন্দর হয়। এই যে দেখো নাবানোর আগে একটু ধনে পাতা দিয়েছি আর অল্প একটু ঘি দিয়েছি, দিয়ে এবার নামিয়ে দিয়েছি। এই দেখো এইদিকে আবার উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু ফুলকপি তরকারি নিরামিষভাবেই করেছি, আর এখানে বেগুন ভাজা গোল গোল করে, আর এখানে উচ্ছে আলু ভাজা। চলো রান্না হয়ে গেছে, আর কাজ মোটামুটি হয়ে গেছে। আর আজকে না একটু শ্যাম্পু করবো, তা ভাবছি একটু তেল মাখবো। সেই সকাল থেকে ভাবছি তেল মাখবো, এ কাজ সে কাজ করতে করতে না তেল মাখাই হয়নি। তা এখনো সময় আছে, যে সকাল সকাল রান্নাটা আমার হয়ে গেছে, তা ভাবছি যে এখন একটু তেলটা মেখে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে হলো শ্যাম্পু করব। আর রাতে তেল মাখলে না মানে বালিশের তোয়ালিতে লেগে যায়, একটা অস্বস্তি হয়, ওই জন্য ভাবছি এখনই মাখবো, কিছুক্ষণ রাখবো, তারপরে শ্যাম্পু করব। চলো
জানো তো বন্ধুরা, একটা সময় না আমি চুলে তেল মাখতাম না, যখন স্কুল লাইফে ছিল পড়াশুনো করতাম। মানে মেন কথা এখনও তাই, মানে তেল মেখে যে বাইরে বেরোতেই না আমার লজ্জা করে, ওই জন্য বেশিরভাগ রাতেই মাখি। আর যদিও বা তেল মাখি দিনের বেলায়, তাহলে দিনের দিন মেখে শ্যাম্পু করে ফেলি। এটা আমার বরাবরই অভ্যাস। তেল মেখে আমার নিজেকে যেন একটা রুগী রুগী মনে হয়, আর সবথেকে বড় ব্যাপার ভীষণ লজ্জা করে। দেখো তো বন্ধুরা, দুপুরবেলা যদি এরকমভাবে কেউ সাজিয়ে দেয় কেমন লাগে। এই দেখো আমি সাজিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে তো দোয়াই হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা চাও খেয়ে নিয়েছি। মাসের যে মাল খাই মুদিখানা, সেখানে টাকা দিতে গেছিলাম, দিয়ে কটা মাল নিয়ে এলাম। ওই অল আউট ফুরিয়ে গেছিলো, শ্যাম্পু, সাবান আর মাজন, আর এই কটাই আনতে গেছিলাম। ওগুলো নিয়ে এলাম, নিয়ে এসে এই যে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। কেননা ইঁদুর মাঝে মধ্যেই তো ঢুকে পড়ছে ঘরের মধ্যে, যদি আবার কেটে দেয় তাহলে আর এক সমস্যা হবে। তারপরে চলে গেলাম হলো সবজি কাটতে। এই লাউটা 1 সপ্তাহ হয়ে গেছে রান্না করা হয়নি, আর লাউ বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে রাতের বেলায় কেটে গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা একটু হয়তো তাড়াতাড়ি রান্না হবে। মানে আমরা যদি একটু বুদ্ধি করে চলি না, তাহলে হয়তো আমাদের একটু খাটনিটা কম হয়। তার জন্য লাউ, চিংড়ি মাছ এগুলো সবই কেটে কুটে গুছিয়ে রেখে দেবো। তার মধ্যে আমার আদা রসুন সব ফুরিয়ে গেছে, এগুলোও কাটবো। এখন ওই কটা বাজে, 9:30 বেজে গেছে। আমি বলো সঙ্গে সঙ্গেই করছি না, কিছুক্ষণ পরে পরে এসে তোমাদের এগুলো দেখাচ্ছি। এদিকে আদা রসুন সবই কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এই যে দেখো, আজকে রসুনটা কাটতে গিয়ে আমার বাঁ হাতের বুড়ো আঙুলটা খুব ব্যথা করছিল, তার জন্য বেশি কিছু কাটিনি, মানে বেশি রসুন কাটতে পারিনি, অল্প করেই কেটেছি আর রেখে দিয়েছি, কালকে কাটবো। তারপরে চলে এলাম, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে গুছিয়ে সমস্ত কিছু সব করে গুছিয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে ভিডিওটা তো এখনও শেষ করা হয়নি, তোমাদের সামনে আসি। ওই যে বন্ধুরা বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, রাতে যা কাজ থাকে সমস্ত কাজ করে গুছিয়ে এই তোমাদের সামনে এলাম। এখন মুখে একটু ক্রিম মাখবো, আর মাথাটা একটু আঁচতে হবে, না তো চুলটা তো এলোমেলো হয়ে থাকবে। মানে আমি চুলটা যত কষ্ট হোক রাতেরবেলা চুলটা একটু বেঁধে শোয়ার চেষ্টা করি। আর আমাদের এখানে না বেশ ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা। তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করেও জানাবে। আর আমাদের ওখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। চলো, আর এখন দেখি একটু ভিডিওটা যদি এডিট করতে পারি তাহলে হবে। কিন্তু আমার না ভিডিওটা এডিট করা হয়নি, তোমাদেরকে বললাম, কিন্তু আমি এডিট করতে পারিনি। ওই যে খাওয়ার পরে একটু নেশা হয়েছে ফোন দেখার, তার জন্য এডিটটা আর করা হয়নি, আর টাইমের মতন করে ভিডিওটা তোমাদের দিতে পারলাম না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। কেমন লাগছে জানাবে কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।